এইভাবে মোরব্বা বানিয়ে হয়তোবা এখনো খাওয়া হয়নি, খেতে ভীষণ মজার হয় আর বানানোর পদ্ধতিটাও খুব সহজ। এখানে আমি আম নিয়েছি, আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকায় নিয়েছি, কোনো রকমের পানি থাকা যাবে না। এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে নিতে হবে। আমের আঠিটা যেন একটু শক্ত হয় সেরকমের নিবেন। আশালা আম, জালি আম নিলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না। এরপরে ছুরি দিয়ে এইভাবে কেটে নিব। ছুরির থেকে বটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা কেটে নেওয়া যাবে। এই যে কেটে নিয়েছি, বাকিটাও এভাবে কেটে নিয়েছি। এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ চিনি, 2 টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চিনি গলে আম থেকে কিন্তু পানি বের হয়েছে। একটু নেড়ে চেড়ে তারপরে এখানে নিয়েছে কড়াইয়ের মধ্যে সরাসরি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এখন জালটাকে ধরিয়ে দিব আর বলক আসার পরে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। একটু পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম পানি দেয়নি, শুধু চিনির পানি। হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারবেন, তাহলে কালারটা আরো সুন্দর হবে। আমি এখানে দিচ্ছি না। একটু পর পর নেড়ে চেড়ে মোরব্বাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। মোরব্বার কালার চলে আসতেছে আর পানিটাও শুকিয়ে যাচ্ছে। এভাবে আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব, কারণ এখন আমটা অনেকটা নরম নরম। মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলার উপর থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। চিনির শিরার মধ্যে যদি এই মোরব্বাটা একদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরো সুন্দর হবে, আরো লোভনীয় হবে। আমি সাথে সাথেই ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, কোনো রকমের শক্ত নেই। চিনির শিরাটা একবারে আমের ভিতরেও গিয়েছে। রেসিপি ভালো লাগলে এইভাবে আমের মোরব্বা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা বানিয়ে খুশি হবেন, কারণ এটা বানানো খুবই সহজ আর মোরব্বা তো খেতে সবসময় মজার হয়।